ফাইনালি তোমাদের হিউজ রিকোয়েস্টে নিয়ে চলে এলাম CC9-এ 12 নম্বর তোলার সহজ উপায়। এই ভিডিওতে শুধুমাত্র ওপ্যামের 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনই নয়, তার সাথে আমরা বলবো কোন কোন পার্টগুলো পড়লে তার মধ্যে কমন তুমি পেতে পারো, আর কোয়েশ্চেন্সগুলো রিলেটেড অন্য টাইপস কি আসতে পারে সেটাও ডিসকাশন করবো। অর্থাৎ CC9-এ 12 নম্বর তোলার জন্য রেডি থাকো। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো। ভালো না থাকলে ভালো তো হয়ে যাবে, কজ টেনশন নেই লেনে কা টেনশন খালি দেনে কা। লেটস গো। তো ওয়েলকাম টু দ্য কম্পিউটার স্ক্রিন, যেখানে দেখতে পাচ্ছ আমরা টপ 10 ওপ্যামের কোয়েশ্চেন সর্ট করে রেখেছি। সর্বপ্রথম তোমাকে যে জিনিসগুলো জানতে হবে, তোমাকে ওপ্যাম খুব থরলি পড়তে হবে। শুধুমাত্র যে এই কোয়েশ্চেন্সগুলো করে চলে গেলাম 12 নম্বর পেয়ে যাবো না ভাই, এইগুলো তোমাকে হেল্প করতে পারে যে কোন কোনগুলো আসবে, কোন কোনগুলো তুমি বেশি ফোকাস করে পড়বে, কিন্তু ভাই পড়তে তো তোমাকে হবেই। ওকে, তো সর্বপ্রথম প্রশ্নই যেটা আসছি সেটা হচ্ছে ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ স্কোয়ার ওয়েভ জেনারেটর বাই অ্যান ওপ্যাম। ভাই স্কোয়ার ওয়েভ জেনারেটর, ট্রাইঙ্গুলার ওয়েভ জেনারেটর, এই সমস্ত ওয়েভ জেনারেটর বাই ইউজিং ওপ্যাম, দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তো এই শর্ট নোটগুলো বানিয়ে ফেলবে, এই শর্ট নোটগুলো পুরো রেডি করে খাতায় রাখবে। কামিং টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, যেটা খুব ইজি তোমাদের জন্য, দে ড্র অ্যান অ্যানালগ কম্পিউটার সার্কিট বাই ইউজিং ওপ্যাম টু সলভ দ্য ফলোয়িং সাইমultaneous ইকুয়েশন। তোমরা এই ধরনের অঙ্ক বিভিন্ন বইতে, বি ঘোষের বইতে, এছাড়া বিভিন্ন নোটসেও আশা করি পেয়ে গেছো, যেখানে দুটো লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকে। তোমাকে করতে কি হবে না, এই লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বার করতে হবে, তাও ওপ্যাম সার্কিট তৈরি করে। বক্তব্য একটাই, আমি একটাই কোয়েশ্চেন দিয়েছি এখানে, বাট এখানে অন্যান্য ধরনের লিনিয়ার ইকুয়েশনসও দিতে পারে, বাট অঙ্কটা কিন্তু একই টাইপের হবে। কোয়েশ্চেন নাম্বার 3-তে আসছি। কোয়েশ্চেন নাম্বার 3-তে বলছে এক্সপ্লেইন দ্য অপারেশন অফ দ্য গিভেন সার্কিট। আর এই যে সার্কিটটা দেখছো, অনেকেই হয়তো চিনে ফেলেছো, এটা ইউনিটি গেইন সার্কিট অর বাফার সার্কিট। আচ্ছা, প্রশ্ন এইভাবেও আসতে পারে, শো আ ডায়াগ্রাম অর শো আ সার্কিট অফ ওপ্যাম বাই হুইচ উই ক্যান ইনক্রিজ দ্য ইম্পিডেন্স অফ আ ভোল্টমিটার। ভাই সেটা আর কিছুই না, ইউনিট বাফারের গল্প, অর্থাৎ এই বাফার সার্কিটের গল্প। অর্থাৎ আইডিয়াটা ক্লিয়ার আশা করি বুঝতে পারছো যে একই ধরনের কোয়েশ্চেন ডাইরেক্ট না এসে নাকটা ঘুরিয়েও আসতে পারে, বাট তোমাকে কি করতে হবে, তোমাকে থাকতে হবে রেডি ফর দিস টাইপ অফ কোয়েশ্চেন্স। চলো এর পরের প্রশ্নটা দেখা যাক, যেখানে বলেছে রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওপ্যাম। দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ ওপ্যাম বললে মোস্টলি আইডিয়াল ওপ্যামেরই কথা বলা হয়, আর এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা গত অনেকবার ইয়ার্সে এসছে। তো তুমি যেই নোটই ফলো করো না কেন, ইভেন যেই বই ফলো করো না কেন, তাতে এইটা সর্বপ্রথম ওপ্যামের সেগমেন্টে পেয়ে যাবে, ওখান থেকে আরামসে করে নিতে পারো, বাট ছেড়ে যাবে না। এবারে আসছি কোয়েশ্চেন নাম্বার 5, যেখানে আমরা CMRR অর্থাৎ কমন মোড রিডাকশন রেশিও এর গল্প পেতে চলেছি। এবার CMRR দিয়ে কি প্রশ্ন আসতে পারে? নাম্বার 1, হোয়াট ইজ CMRR? নাম্বার 2, ডিডিউস দ্য এক্সপ্রেশন অফ CMRR। নাম্বার 3, CMRR এর অঙ্ক, যেখানে অঙ্কর আবার দু ধরনের টাইপ হতে পারে। তো মোস্টলি দিস আর দ্য টোটাল রেঞ্জ অফ CMRR, যেখান থেকে এই প্রশ্নগুলো আসা পসিবল। এবার একটা কথা বলে দিই, এখানে তুমি মাত্র 10টা প্রশ্ন দেখতে পাচ্ছ, ইভেন দেখতেই পাচ্ছ কোয়েশ্চেন নাম্বারগুলো ম্যাচ করছে না, কারণ এই যে সেটটা এসছে এটা টপ 10 এর সেট ফ্রম টপ 35 কোয়েশ্চেন সেট। অর্থাৎ ওপ্যামের আমি টপ 35 কোয়েশ্চেন্স বানিয়েছি, যেখান থেকে শিওর শট মিলবেই মিলবে। সেখান থেকে বেছে আমি 10টা এখানে আমার ইউটিউব ভিডিওয়ে দিচ্ছি। তাহলে স্যার এই টপ 35টা কারা পেয়েছে? না, তোমরা অলরেডি জানো যে সেমিস্টার 4-এর আমার ব্যাচ চলে, অনলাইন ব্যাচ, সেখানে আমি এই সমস্ত কোয়েশ্চেন দিয়েছি, যেমন টপ 35 কোয়েশ্চেন অফ ওপ্যাম, তারপরে মাল্টিভাইব্রেটর অ্যান্ড অক্সিলেটর টপ 10 কোয়েশ্চেন্স, তারপরে টপ 50 কোয়েশ্চেন অফ CC9, ফেট আর জেফেটেরও টপ 20 কোয়েশ্চেন। অর্থাৎ আমি কদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে CC9-এর ইম্পর্টেন্ট জিনিস আমি বলেছিলাম, কোথা থেকে কি সেগমেন্ট ওয়াইজ প্রশ্ন আসবে, আর সেই সেগমেন্ট ওয়াইজই ওয়ার্কশিট আমি আমার সেমিস্টার 4-এর ব্যাচকে বানিয়ে দিয়েছি। যথারীতি তারা সলভও করেছে, এবার সলভ করে আমি তাদের পেপার চেক করেছি, ইভেন তার অ্যান্সার শিটও প্রোভাইড করেছি, যে কিভাবে তোমরা লিখেছো আর কিভাবে লেখাটাকে আরেকটু এমফাসাইজ করতে হবে। অর্থাৎ অনেক সময় এটা হয় না যে তোমার বন্ধু পাশে বসে আছে, সে কম লিখলো, অথচ দেখছো তার রেজাল্টে বেশি নম্বর এসছে, বাট তুমি অনেক লিখেছো, তোমার কম নম্বর আসছে। অ্যাকচুয়ালি লেখাটা ম্যাটার করে না, যেটা
ম্যাটার করে টু দ্য পয়েন্ট কোয়েশ্চেনটা পড়ে অ্যান্সারটা করা, আদৌ কোয়েশ্চেন প্যাটার্ন অবলম্বন করে আমি কি অ্যান্সারটা করতে পেরেছি সেটা দেখা। আর সেই সমস্ত প্রিপারেশন আমাদের ব্যাচে অলরেডি চলছে, যেখানে সেমিস্টার 4-এর এই সকল জিনিস অলরেডি সবার প্র্যাকটিস করে শেষ করা হয়ে গেছে। তো তুমিও যদি এই ধরনের ফ্যাসিলিটিস চাও, সেমিস্টার 4-এ তো পসিবল না, শেষ হতে চলেছে, সেমিস্টার 5-এর অ্যাডমিশন আমার চালু হয়ে গেছে। আর মাত্র 599-এ আমি সেমিস্টার 5-এর অ্যাডমিশন নিচ্ছি, বাট দিস অফার ইজ অনলি ভ্যালিড আপ টু 22 আগস্ট। আর ব্যাচটা শুরু হতে চলেছে সেপ্টেম্বর থেকে। তো এই ধরনের ফ্যাসিলিটিস যদি চাও, এই ধরনের এক্সপার্টিস যদি চাও, এই ধরনের অ্যাডভান্স হাই লেভেল স্মার্ট প্রিপারেশন যদি চাও, যেখানে তোমরা থিওরি পড়বে, কোয়েশ্চেন করবে, রেডি করে সাইডে নোট রেখে দেবে, তাহলে অপেক্ষা করছো কিসের ভাই? ঝটপট ডেসক্রিপশনে যে গুগল ফর্মের লিঙ্কটা আছে সেখানে রেজিস্টার করে নাও। এছাড়াও দেখতে পাচ্ছ এখানে আমার কিউআর কোড দেওয়া আছে, সেখানে কিউআর কোডটা স্ক্যান করলেও তুমি রিডাইরেক্ট হয়ে যাবে টু দ্যাট ফর্মটা সাবমিট করে দাও। আফটার এক্সাম আমার টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। অলরাইট, মুভিং টু দ্য নেক্সট পার্ট, যেটা হচ্ছে আরও 5টা। কম্পিউট দ্য গেইন অফ দ্য ওপ্যাম শোন ইন দিস ফিগার। দেখো এই ধরনের ওপ্যামের কনসেপ্ট আসবে যেখানে আমরা অঙ্কগুলো এর অলরেডি জানি, রাইট? ব্যাপারটা হচ্ছে তোমাকে ইন্টিগ্রেটর, ডিফারেন্সিয়েটর, অ্যাডার, তারপরে কম্পারেটর, এই সমস্ত জিনিস পুরো গুলে খেতে হবে, যাতে তার থেকে যখন কোনো অঙ্ক আসবে তুমি সেটাকে ইজিলি গ্র্যাব করতে পারো। অলরাইট, নেক্সটটা দেখো স্লিউ রেট। স্লিউ রেট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, 1 বা 2 নম্বরের আসে, এটা শর্ট নোট হিসাবে বানিয়ে রাখবে। তারপরে দেখো হোয়াট ডু ইউ মিন বাই ভার্চুয়াল গ্রাউন্ড। দেখো ভার্চুয়াল গ্রাউন্ড, অ্যাকচুয়াল গ্রাউন্ড, ডিফারেন্স বিটুইন ভার্চুয়াল অ্যান্ড অ্যাকচুয়াল গ্রাউন্ড। এছাড়া why does we need virtual ground, in which terminal we use virtual ground, এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখো এক্সপ্লেইন দ্য আইডিয়া অফ স্মিথ ট্রিগারিং। স্মিথ ট্রিগারিং এবারে ইম্পর্টেন্ট, আর স্মিথ ট্রিগারিংয়ে পুরো 4 নম্বর আছে বস, তো এইটা তো ভুলেও ছাড়বে না, এর একটা কমপ্লিট 4 নম্বরের সেগমেন্টের নোট বানিয়ে রাখো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা তোমাদের আগেও বলেছি আমি, যে ক্যালকুলেট দ্য গেইন অফ দ্য ইনভার্টিং ওপ্যাম অ্যান্ড নন ইনভার্টিং ওপ্যাম। এইগুলো ইম্পর্টেন্ট, 2 নম্বর করে প্রত্যেকটা আসে। তো এই গেল আমাদের টপ 10 ওপ্যামের প্রশ্ন। অবশ্যই এখান থেকে তো আমরা কমন পাবোই, কিন্তু আরও বেটার কমন পাওয়ার জন্য পড়তে হবে ওপ্যামের পুরো সিরিজটাকে। তো এই ছিল আজকে ওপ্যামের গল্প ফ্রম CC9। যদি তুমি চাও মাল্টিভাইব্রেটর আর অক্সিলেটরের টপ 10 প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করি, তাহলে এই ভিডিওটা মোটামুটি 50টা লাইক আমি টার্গেট করছি। আর শুধু তাই নয়, তুমি ঝটপট কমেন্ট সেকশনে বলো এই ভিডিওসগুলো কেন তোমার ভালো লাগছে, আর তুমি কোথা থেকে দেখছো, কোন লোকেশন থেকে দেখছো, এইটাও আমাকে জানাও। আর যদি তোমরা চাও, খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমি হয়তো মাল্টিভাইব্রেটর আর অক্সিলেটরের টপ 10 প্রশ্ন আনতে পারি, যেখান থেকে 10 নম্বর পুরোপুরি কমন। অর্থাৎ ভাই এখান থেকে 8 বা 10, ওখান থেকেও 10, মোটামুটি 20 নম্বর তো এখান থেকেই সর্টেড হয়ে যাচ্ছে বস। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত লাইকসের ক্রাইটেরিয়া ফুলফিল করতে বলবে না, আর বন্ধুদের সাথে এইগুলো শেয়ার করো কি করছো। আর হ্যাঁ, এই নোটটা যদি পেতে চাও, চলে যাও আমার টেলিগ্রামে, সেখানে টেলিগ্রামটাকে সাবস্ক্রাইব করে নিও, আর এই নোটটা ডাউনলোড করে নাও, যাতে প্র্যাকটিসটা খুব তাড়াতাড়ি করে নিতে পারো। তো টিল দেন মজায় থাকো আর ফিজিক্সকে ভালোবাসতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।